মুসলিম স্পেনের রাজধানী কর্ডোভা। মুসলিম অধিকারের আগে গথ বংশীয় রাজা রডরিকের অত্যাচার অবিচারে জর্জরিত স্পেনবাসীর কান্না ভেজা ইতিহাস। আমাদের আজকের নাটক কর্ডোভার আগে। রচনা ও প্রযোজনা আশকার ইবনে শায়েখ। নাট্যানুষ্ঠান কর্ডোভার আগে। থামান সভাসদগণ, আপনারা হাসি থামান। আজ শুধু হাসবার দিন নয়। থামে না ফাদার মার্টিন, চেষ্টা করছি তবুও। কিন্তু থামাতে হবে, অন্তত মাঝে মাঝে। এই তো মুশকিল, একজন থামে তো আরেকজন হাসতে থাকে, সে থামে তো আরেকজন, ফলে হাসার হাসি লেগেই আছে। থাক না লেগে, থামবার কি প্রয়োজন? ঠিকই তো, আজ মহামান্য স্পেন সম্রাট রডারিকের অভিষেক বার্ষিকী। আজ যদি না হাসি তবে হাসতে শিখলাম কেন? আজ হাসারই দিন। কিন্তু এখন যে রাত্রি। হ্যাঁ হ্যাঁ, রাত্রি, তাই থামাতে হবে হাসি। থেকে থেকে কান্নায় ভারাক্রান্ত করে তুলতে হবে স্পেনের এ রাজপ্রাসাদ। আর কিন্তু কিন্তু কেন ফাদার মার্টিন? আজ আমরা হাসছি কেন না, বর্তমান স্পেন সম্রাট রডারিকের সৌভাগ্যের দিনটি আবার ফিরে এলো বলে গথ কুলের স্বাধিকার প্রতিষ্ঠার দিন। কিন্তু ঠিক 1 বছর আগে তখনকার রোমান বংশীয় সম্রাট উইটিজা সরে গেলেন সিংহাসন থেকে, বা বা সরানো হলো সিংহাসন থেকে। তারও তো বার্ষিকী ঠিক আজই, সে কথা আমাদের ভুলে গেলে চলবে না। ভুলিনি ফাদার, কিন্তু কি করতে হবে? কাঁদতে হবে, হ্যাঁ, মাঝে মাঝে। কাঁদবো? ভূতপূর্ব রোমান বংশীয় সম্রাট উইটিজার জন্য কাঁদবো? হ্যাঁ হ্যাঁ, কাঁদবো। তারপর হঠাৎ। কেন? হঠাৎ কেন ফাদার? কারণ ওই ভূতপূর্ব রোমান বংশীয় সম্রাট উইটিজা সে রাত্রে হঠাৎ মারা গেলেন কিনা, অর্থাৎ সে রাত্রে হঠাৎ দেহ ছেড়ে মাথা সরে গেল, সঙ্গে সঙ্গে রাজমুকুট ওই কাটা মাথা ছেড়ে গিয়ে উঠলো গতকুলো শিরোমণি রডারিকের মাথায়। তিনি হলেন সম্রাট রডারিক। আরে, 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 এবারে কান্না। কান্না হাসি মানব মনের স্বতঃস্ফূর্ত ভাবের বিকাশ। কোনো নির্দেশ তাকে আটকাতেও পারে না, বিকশিতও করতে পারে না। ফাদার ওপ্পাস, আপনি যেরকম ভাবে এলেন, অর্থাৎ আসবার আগে সংকেত ধ্বনি হলো, ভাবলাম বুঝিবা সম্রাট আসছেন। তার সম্রাট না হলেও ভূতপূর্ব সম্রাটের ভাই তো। সত্যকে অস্বীকার আমি করি না, আর আপনিও করতে পারেন না। যা বলেছেন। তবে আমিও আপনাদের মতো ভগবান পুত্র যিশুর নির্দেশবাহী, আর সম্রাট দরবারে আসেন তৃতীয় সময় সংকেতের পর। ঠিকই তো, ভুলেই গিয়েছিলাম। কিন্তু বাঁচিয়ে দিলেন আপনি, কেনই বা দেবেন না? শত হোক রোমান তো, মাথা কি, স্মরণ শক্তি কি। হ্যাঁ, শতাব্দীর পর শতাব্দী স্পেনের মাটির প্রভাব পড়েছে রোমান মাথার উপরে। যিশুর দয়া। তাই গতাসু সম্রাট মহামান্য উইটিজা কত ভালো ছিলেন। তার মতো লোক, তার মতো রাজা কি আর হয়? না না, কখনো হয় না। তিনি ছিলেন ভাগ্যবান, তাই ধার্মিক ঘাতকের হাতেই তাঁর প্রাণ গেছে। হ্যাঁ, এবার আসছেন কি? ও সেনাপতি কর্নেল কোয়ামিস আর সিউটা প্রদেশের শাসনকর্তা কাউন্ট জুলিয়ান। আসুন আসুন। অভ্যর্থনাটুকু যেন একটু বেশি মনে হচ্ছে ফাদার মার্টিন। হবে না? আপনি যে সিউটার প্রায় অধীশ্বর কাউন্ট জুলিয়ান, তদুপরি আপনারা আমাদের মতো গথ স্পেনীয় নন, রোমান স্পেনীয়। আমাদের চাইতে একটু বেশি সম্মান আপনাদের দেখানো উচিত। রাজদরবারের গাম্ভীর্য রক্ষিত হোক, এই আমার প্রার্থনা। ও, তাহলে গাম্ভীর্য নষ্ট হয়েছে? আমার উপর ক্ষুণ্ণ হবেন না ফাদার। হলেই বা ভয় কি কোয়ামিস?
শক্তিমানের রশি নিরীহ ধার্মিকের ইচ্ছাকে দূরে সরিয়ে রাখতে পারে? অনিচ্ছা যদি আঘাত দিয়ে থাকি ফাদার, আমি ক্ষমা প্রার্থী। গৎকুলো শিরোমণি, প্রজা বৎসল, ন্যায় ও দয়াবতার স্পেন সম্রাট রডারিক দীর্ঘায়ু হন। যিশুর দয়ায় সুখ ও শান্তিতে ভরে উঠুক তাঁর পূত জীবন। এই আনন্দ উৎসবের পবিত্র মুহূর্তে আমি স্পেনবাসীকে শুভেচ্ছা জানাই। সভাসদগণ, আপনাদের অতীত ব্যবহারে আমি প্রীত হয়েছি। রাজ্যকে সমৃদ্ধশালী করতে সকলের সমবেত ইচ্ছা ও শক্তির প্রয়োজন। কর্নেল কোয়ামিস, মহামান্য সম্রাট, দরবারে সকল প্রধান ব্যক্তি উপস্থিত। সকলেই উপস্থিত। শুধু শুধু ভূতপূর্ব রাজকুমার আলফোনিস এখনো অনুপস্থিত। রাজকীয় মিছিলের সঙ্গে তিনি আজ গির্জাতেও সম্রাটের অনুগামী হননি। ফাদার, হয়তো কত কিছু ভাবনা চিন্তা আছে মনে, অথবা হৃদয়ের টানেও কোনো মধুর স্থানে আজকের এই মধুর রাত্রি। না না, বড়ই দুর্বিনীত আলফোনিস। এই তো আগের রাজপুত্র এসে গেছেন। আলফোনিস, সম্রাট। রাজকীয় মিছিলেও তুমি আজ যোগ দাওনি। সম্রাট, বিশেষ কোনো কারণে আমি চমৎকার। এমন কি বিশেষ কারণ যার জন্য তুমি এই বিশেষ জাতীয় উৎসবের দিনটিতেও সকলের সঙ্গে যোগ দিতে পারোনি? আমি অনুতপ্ত সম্রাট। তাছাড়া এখনো তো অনেক পরে দরবারে শুভাগমন হলো। আজ প্রথম, কিন্তু ভবিষ্যতের জন্য সাবধান। কর্নেল কোয়ামিস, মহামান্য সম্রাট, আজ এই শুভক্ষণে তোমাকে আমি স্পেনের প্রধান সেনাপতি পদে উন্নীত করছি। মহামান্য সম্রাটের জয় হোক। কোয়ামিস, স্পেনের গৌরব, স্পেনের মর্যাদা তুমি অক্ষুণ্ণ রাখবে, এই আমার আশা। আমার দেহের প্রতি রক্তকণা এদেশের মর্যাদা রক্ষায় ঢেলে দেব। যিশু আমায় শক্তি দিন। আলফোনিস, সম্রাট উইটিজা বেঁচে থাকলে তুমিই হতে প্রধান সেনাপতি। তুমি দুঃখ করো না, সকল কাজে মনোযোগী হয়েছে দেখলে আমি যথাযোগ্য সম্মানে তোমাকে পুরস্কৃত করব। আপনি স্পেনের অধীশ্বর। কাউন্ট জুলিয়ান, সম্রাট, সিউটা প্রদেশের শাসনভার আপনার উপর ন্যস্ত রেখে আমি নিশ্চিন্ত। মাতৃভূমির গৌরব ও স্বাধীনতা রক্ষা আমার পরম ও পবিত্র কর্তব্য। কন্তিয়ায় কতিপয় রাষ্ট্রদ্রোহী ইহুদি দাস আবার গোলযোগের সূচনা করেছে। গত বিদ্রোহ দমনের পর ওদের এমন শক্তি ছিল না যাতে আবার এত অল্প সময়ে ওরা মাথা তুলে দাঁড়াতে পারে। মহামান্য সম্রাট, আমার মনে হয় এদেশেরই কোনো কোনো সম্ভ্রান্ত ব্যক্তি ওদের পেছনে রয়েছেন, বিদ্রোহ সৃষ্টিতে সাহায্য করছেন সর্বপ্রকারে। সম্রাট, অন্যান্য দেশের মতো এখানেও ইহুদিরা স্পেনীয় বলে স্বীকৃতি পায়নি। এ বিদ্রোহের মূলে বোধহয় এই আক্রোশী ইন্ধন যোগাচ্ছে। তবে সন্দেহ নেই তাতে প্রেরণা যোগাচ্ছে স্পেনের গথ ও রোমান প্রতিযোগিতা। গত ও রোমান উভয় এক জাতি। স্পেনের অধিবাসী বলেই তারা পরিচিত ও গর্বিত। তবুও রোমানরা জানে একদিন তারা এসেছিল সুদূর রোম থেকে। এখানকার গথ বংশীয় পুরনো অধিবাসীকে তারা অনেকটা কৃপার চোখেই দেখে, এবং বর্তমানে অনেকটা ওলট পালট হয়ে গেছে বলে। এ আপনাদের অমূলক সন্দেহ ফাদার। কাউন্ট জুলিয়ান, রোমান স্পেনীয় বলে সম্রাট কি আমাদের সন্দেহ করেন? আমি চাই না আমার রাজ্যে কোনো গোলযোগ থাক। স্পেনের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বশক্তি নিয়োগ করব। ইহুদিরা বিদ্রোহের চেষ্টা করলেও তা ব্যর্থ হবেই, এ কথা নিশ্চিত। ক্ষুদ্র ইহুদি শক্তি রাজশক্তির তুলনায় অতি সামান্য। অগ্নিশিখা সামান্য হলেও তাকে হেলা করতে নেই ফাদার মার্টিন। সর্বরকমে ধ্বংস করে দিতে হবে ওই সামান্য সাধারণ দাসগুলোকে। তাছাড়া আমাদের প্রতিবেশী রাজ্যের শক্তি বৃদ্ধিতে আমাদের সাবধান হওয়া প্রয়োজন। আফ্রিকার পূর্ব উপকূল পর্যন্ত দুর্ধর্ষ আরোপ করেছে রাজ্য বিস্তার। হয়তো সাগর কূলে দাঁড়িয়ে তারা চেয়ে থাকে স্পেনের শস্যক্ষেত্রের পানে। তাদের সে কামনা যদি জাগে, কল্পনা বলেই তা প্রমাণিত হবে মহামান্য সম্রাট। সম্রাট, একটি নিবেদন। বলুন।
অনুমতি পেলে কন্যা ফ্লোরিন্ডাকে এবার আমি রাজপ্রাসাদ থেকে সঙ্গে নিয়ে যেতে চাই। কেন? কন্যাকে এবার নিজের কাছে রাখার বড়ই প্রয়োজন হয়তো দেখা দিয়েছে। না না না, তা কেন হবে? ফ্লোরিন্ডাকে ছেড়ে থাকতে মন আমাদের চায় না। ফ্লোরিন্ডা আমাদের একমাত্র সন্তান। স্পেনের রীতি অনুসারে আপনি কন্যাকে উচ্চশিক্ষা আর রাজকীয় রীতি আয়ত্ত করার জন্য এই রাজপ্রাসাদে পাঠিয়েছিলেন। তখন অবশ্য রাজপ্রাসাদ ছিল উইটিজার, রাজপুত্র ছিলেন আলফোনিস। দরবার শেষ হলো ফাদার মার্টিন। কাউন্ট জুলিয়ান, ফ্লোরিন্ডাকে যেতে দেওয়া এখন সম্ভব নয়। নিভে গেছে, এক এক করে সব আলো নিভে গেছে। সম্মুখে যত দূর দেখা যায় শুধু অন্ধকার, জমাট অন্ধকার। আলো নেই, বাতাস নেই, শুধু অন্ধকার। গভীর রাত, এক চিন্তার সমুদ্র। কে? পিতা? জানি জানি পিতা, জানি তুমি কি চাও। তোমার অন্তর্জ্বালা আমি অনুভব করি মহামান্য সম্রাট উইটিজা। সর্বক্ষণ শুনতে পাই তোমার মর্মবাণী। কিন্তু আমি যে একা। এ কি রক্ত! এখানে এত রক্তের বন্যা! সিংহাসন, রাজমুকুট ভাসিয়ে নিয়ে যায়। এ রক্ত কার? এ রক্ত কেন? প্রভু, কে? আপনাদের ভৃত্য জেকব রক্তের কথা বলছিলেন। হ্যাঁ, মনে হলো এখানে রক্তের বন্যা। এই অন্ধকারে একা রয়েছেন। একা? অবশ্যই অনেক সময় তাই থাকতে হয়, চলতে হয় একা অন্ধকারে। জেকব, আমার পিতা মহামান্য সম্রাট উইটিজা নিহত হন 1 বছর আগে। হ্যাঁ প্রভু, 1 বছর আগে সিংহাসনের জন্য রডারিক তার দলের সাহায্যে মহামান্য সম্রাটকে হত্যা করেন। রডরিক, রডরিক আজ স্পেনের অধীশ্বর। গত বংশীয় রাষ্ট্রদ্রোহীদের অসির আঘাতে মহামান্য সম্রাটের দেহ লুটিয়ে পড়ে এই সিংহাসনের যে নিচে। ধর্ম যাচকদের, যে মার্টিনদের পিতা বিশ্বাস করতেন, তারাই ছিল এই ষড়যন্ত্রের মূলে। এসব গত বংশীয় ধর্মযাজকেরা মিলে রডারিককে রাজ মুকুট পরিয়ে দিয়েছিল প্রভু। আমি ওখানে ওই খিলানের পাশে দাঁড়িয়ে ভাবছিলাম, রডরিক তার অভিষেক বার্ষিকী উদযাপন করলো। উপদেশ দিয়ে গেল আমাকে কাজে মনোযোগী হতে। কালের আবর্তে সব ঘুরে গেল। এক সময় রডারিক আপনার আদেশের অপেক্ষায় থাকতো প্রভু। এ কক্ষের আলো বাতাস যেন এক রহস্যের জাল বিস্তার করলো আমার মনে। হঠাৎ যেন শুনতে পেলাম পিতার কণ্ঠস্বর। আপনি তার একমাত্র সন্তান, তিনি অন্যায়ভাবে নিহত হয়েছেন। কি বলতে চাও তুমি? বলবার মতো বুদ্ধি কি আছে প্রভু? দূর থেকে দেখলাম আপনি অন্ধকারে দাঁড়িয়ে রয়েছেন, ভাবলাম কাছে যায়। জেকব, তুমি কে? আপনাদের ভৃত্য, অনুগ্রহ প্রার্থ। আধার যে আরো ঘন হয়ে আসছে। রাতের আধার ভোর না হওয়া পর্যন্ত থাকবে প্রভু। জেকব, প্রভু, আমি যদি রডরিকের আদেশ না মানি? অসন্তুষ্ট হলে সম্রাট শাস্তিও দিয়ে থাকেন। শাস্তি? আমি সম্রাট উইটিজার পুত্র। আমাদের মহামান্য রাজপুত্র সম্রাট রডারিকের একজন প্রজা মাত্র। জোরে জেকব, আরো জোরে বলো। হয়তো পিতার আত্মা ওই সিংহাসনের পাশেই রয়েছে, তাকে শুনতে দাও। প্রভু,
মনের ইচ্ছাকে চেপে মানলে সে প্রতিশোধ নেয়। মনের আগুনও জ্বলে না, শুধু জ্বালায়ও, তাতেই জ্বলে মরছেন প্রভু। জেকব, রডারিকের সমস্ত অধিকার যদি ধুলোর সাথে মিশিয়ে দিই, মহামান্য সম্রাট উইটেজার আত্মা তৃপ্ত হবে। জেকব, জেকব, হত্যার প্রতিশোধ হত্যায়। তাই হোক জেকব, তাই হোক। পিতার আত্মা শান্ত হোক। রক্তের বন্যা আমি বইতে দেখেছি, কল্পনায় সত্য হোক। তুমি অপেক্ষা করো পিতা, আমি তোমার অযোগ্য সন্তান নই। এর প্রতিশোধ আমি নেবই, তোমার হত্যার প্রতিশোধ। কে? প্রভু, স্পেন সম্রাট রডারিক। আলফোনিস, দিবসের ক্লান্তি দূর করতে রাত্রি আসে বিশ্রামের, শান্তির উপহার নিয়ে। তোমার উত্তপ্ত মস্তিষ্ক চায় অবসর। যাও, শান্তির দূতকে অপমানিত করো না। তোমার নিদ্রার প্রয়োজন। দরবার কক্ষ নীরব হোক। হ্যাঁ, কাল ভোরে কন্তিয়া যাবে তুমি ইহুদি দমনে। প্রস্তুত থেকো। প্রভু, রডারিক চলে গেছেন। হ্যাঁ জেকব, আর কন্তিয়া যাবার আদেশ দিয়ে গেছেন কাল ভোরেই। কাউন্ট জুলিয়ান এই রাত্রেই চলে যাচ্ছেন। ফ্লোরিন্ডাকে সঙ্গে নেবার অনুমতি পাননি তিনি। কাউন্ট কন্যা ফ্লোরিন্ডা ফাদার ওকপাশে গৃহে আসছেন আজ রাত্রেই। সেখানে তিনি আপনার অপেক্ষা করুন বলে আমাকে জানিয়েছেন। চলো জেকব। কিন্তু রডারিকের অভিপ্রায় কি জেকব? রাজকীয় প্রথা অনুযায়ী আমার বাগদত্তা ফ্লোরিন্ডাকে পিতার রাজপ্রাসাদে নিয়ে এসেছিলেন। সে রাজপ্রাসাদ এখন রডারিকের অধিকারে প্রভু। কিন্তু আজ রডারিক কাউন্ট জুলিয়ানকে ফ্লোরিন্ডার সঙ্গে সাক্ষাৎ করতেও দিলেন না। হ্যাঁ, দিলেন না। হয়তো সম্রাটের কোনো স্বার্থ রয়েছে। সমালোচকরা বলে রডারিক অত্যাচারী, রডারিক নিষ্ঠুর, রডারিক চরিত্রহীন। ফ্লোরিন্ডা, ফ্লোরিন্ডা। কি হলো ফ্লোরিন্ডা? ধাত্রীমা, আমার মন কেমন করছে। চলো আমরা ফিরে যাই। ফিরে যাই, ফিরে যাই না বাছা, মনের এই অস্থিরতায় কোনো কাজ হয় না। দেখা করতে এসেছ, এমনি করে ফিরে গেলে কি চলে? প্রেম প্রীতির পথে একবার পা বাড়ালে আর ফিরে যাওয়া যায় না মা। না, চলো। চিরদিন এই একগুঁয়েমি। আমি মরেছি কাছে থেকে, তোমার মা যে কেন এই ভার আমার উপর ছেড়ে চলে গেলেন। এসব হবে না, আমি যা বলবো শুনতে হবে। কেন, কিসের এত ভয় মা? কেন এই চাঞ্চল্য? দেখবে মা, রাজকুমার আলফোনিস সমস্ত বাধা বিপত্তি দূরে ঠেলে তোমাকে গ্রহণ করবে। সে আমায় ভুলে গেছে ধাত্রীমা। ফোনিস তোমায় ভুলে গেছে কি করে জানলে? আমার মন বলছে। ভালোবাসার এই রীতি, মনে সদাই শঙ্কা। হয়তো সে আমায় ভুলে গেছে। তা নয় মা, সেই দুরন্ত রাজকুমার ঠিক আসবে। আকাশের চাঁদ ঠিক হাসবে, ফুল ফুটবে শাখে শাখে। রাজকন্যার এই আকুল প্রতীক্ষা সে কি বিফলে যেতে পারে? রডারিক তার নিজের প্রাসাদের কাছে আমাকে স্থানান্তরিত করেছে। সেই থেকে প্রাণ যেন এক অজানা আশঙ্কায় দুলছে। ঈশ্বর আমাদের সহায় মা, কোনো ভয় করো না। মনে রেখো, এই প্রাসাদে তুমি একা নও। আর তুমি আলফোনিসের কথা জানে। এই তো রাজকুমার। ফ্লোরিন্ডা, কুমার। ফ্লোরিন্ডা, জানি একদিন তুমি আমায় ভালোবাসতে, কিন্তু আজ আমার সব আশা আকাঙ্ক্ষার মতো তুমিও কি আমার জগৎ ছেড়ে গেছো? ফ্লোরিন্ডা, পিতা চলে গেছেন, রাজ্য গেছে, তোমার স্মৃতি ছাড়া আমার আর কোনো সম্বলই আর নেই। তুমি কি আমার সম্বন্ধে সন্দিহান? প্রেমিক হৃদয় চিরসন্দিহান, চিরশঙ্কিত। আমার আশঙ্কা শুধু আমার এই দুরবস্থাকে কেন্দ্র করে। ভাবি, কে জানে আমার ভাগ্য বিবর্তনের সঙ্গে সঙ্গে
আমার ফ্লোরিন্ডার হৃদয় বদলে গেল কিনা। কিন্তু আমি যে ভালোবেসেছি শুধু তোমাকে, তোমার ভাবি সাম্রাজ্যকে নয়। তাই যদি হয়, রাজ্য হারিয়েও আমি সম্রাটের চেয়েও ঐশ্বর্যশালী, পৃথিবীর অধীশ্বরের চেয়েও সুখী আমি। আমার বর্তমান ভয় কি জানো? হিংস্র পশু ওই রডারিক। আমি তার ভয়ে দিন রাত সন্ত্রস্ত। কিসের ভয় ফ্লোরিন্ডা? ভয়, এক অসহায়া নারী, তার ভয়ের অন্ত আছে। তুমি অসহায়? তীক্ষ্ণধার তরবারি এখনো এই কটি বন্ধে। বলো বলো ফ্লোরিন্ডা, সে কি তোমায় কোনো অপমান করেছে? না, কিন্তু কিন্তু আমি নিজেকে নিরাপদ মনে করছি না। সে আমাকে নতুন প্রাসাদে স্থানান্তরিত করেছে, সেই থেকে আমার ভয়। ফ্লোরিন্ডা, তার কি উদ্দেশ্য কে জানে? রডারিক রডারিক আমার ভাগ্যাকাশে কালো রাহু। এই মুক্ত প্রকৃতিকে সাক্ষ্য রেখে তোমাকে স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করছি, ওই নরাধাম রডারিকের সকল দুষ্কৃতির প্রতিশোধ আমি নেব। প্রতিশোধ তুমি নেবে? আমার সুপ্ত বেদনা নির্বাপিত অগ্নিকে জাগিয়ে তুলেছ তুমি। তুমি ফ্লোরিন্ডা, তুমি আমার। এই সিংহাসন আমার, পূর্ণ অধিকার আমার এই স্পেনের মাটিতে। নরঘাতক রডারিক পশু বলে তা করায়ত্ত করেছে। আমার পিতৃ আত্মার শপথ, ঋতরাজ্য আমি ফিরিয়ে আনবো, প্রতিষ্ঠিত করব সর্ব অধিকার। না না, তোমাকে এমন বিপদ সংকুল পথে আমি যেতে দেব না, কিছুতেই না। ফ্লোরিন্ডা, তোমার মুখে কথা শোভা পায় না। তার চেয়ে চলো আমরা নতুন করে সুখে নির্বাদে। তুমি যদি পাশে থাকো, ওই দূর কৃষিপল্লীর ক্ষুদ্র কুটিরও রাজপ্রাসাদ থেকে অনেক সুখের হবে। সাগর যাত্রীর তরঙ্গ ভয় থাকলে চলে না। বিপদকে যারা ভয় করে, বিপদ তাদের পেছন ছাড়ে না। ওই সুখের কুটিরও রডারিক ভেঙে দেবে। প্রভু, ফাদার ওয়াপ্পাস ফিরে এসেছেন। আমি আজ আসি। ফিরে এসো। প্রার্থনা করো বিজয়ের গৌরব নিয়ে যেন তোমার সাথে আবার সাক্ষাৎ হয়। আমরা এখন যাব মা? হ্যাঁ, আসি। এসো। কত সুখের হতো। হ্যাঁ, কি বলছিলে? না, আপনার মহামান্য পিতার সাথ ছিল দুজনকে এমনি করে চিরদিনের জন্য বেঁধে রাখতে, কিন্তু সম্রাট রডরিকের হয়তো সেই ইচ্ছে নেই। রডারিক 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 আলফোনেস, তা তো। কি হয়েছে? তোমাকে খুব চঞ্চল মনে হচ্ছে জানো। কারণ আপনার অজানা নয় তা তো। তবুও নূতন কিছু ঘটেছে বলে মনে হয়। পাপিষ্ঠ রডারিক চায়। কি চায় রডরিক? বলো। তোমার পিতা নেই, কিন্তু আমি তো রয়েছি বৎস। রডারিকের প্রাসাদের কাছে ফ্লোরিন্ডার নতুন বাসস্থান স্থির হয়েছে। রডরিক এখন রাজা, তার ইচ্ছাই এখন চরম। চরম হতে দেব না তা তো। ঋতরাজ্য আমি উদ্ধার করব, এ আমার পিতৃ আত্মার শপথ। তোমার ইচ্ছা প্রশংসনীয়, কিন্তু কিন্তু বড়ই বিপদ সংকুল পথ। উপায়? স্পেনের রোমান অমাত্যবৃন্দ কি আমাদের সাহায্য করবেন না? ফনিস, যে আগুনে তোমার অন্তর জ্বলছে, তোমার পিতা আমার ভ্রাতার মৃত্যুর পর এই বৃদ্ধ ধর্মযাজক তাতে পুড়ে মরছে। তোমার মতো আমিও বহু ভেবেছি, দেখেছি এ পথ সুগম নয়, সুপথ নয়। তবে একটি উপায় আছে। কি? তুমি জানো, আজ এদেশের কোটি কোটি নরনারী রডরিকের অত্যাচারে অন্নহীন, বস্ত্রহীন। কিষাণ মজদুরের জীবন আজ পশু জীবনের চেয়েও নিকৃষ্ট। জানি, তা তো জানি। প্রজার এ লাঞ্ছনার কথা আমি শুনেছি তাদের করুণ কাহিনী। শুনেছ, কিন্তু দেখনি। আমি তাও দেখেছি। স্পেনের ইহুদি অধিবাসীরা আজ রাজার অত্যাচারে জীবন মৃত। ওই রডরিক তাদের স্বাধীনতা বলে কিছু রাখেনি। এই অত্যাচারে রাজার পাশে দাঁড়িয়েছে ভণ্ড খ্রিস্টান ধর্মযাজকেরা। জোর করে খ্রিস্টান করা হয় ইহুদিদের, তাদের সামাজিক ব্যবস্থা বিপর্যস্ত করা হয় এইসব ধর্মযাজকের নির্দেশে। চাষিদের কোনো জমি নেই, বড়লোক প্রভুর দয়ায় তাদের জীবন চলে। দিন রাত কঠোর পরিশ্রম করেও
তারা দুমুঠো খেতে পায় না। এই লাঞ্ছিত জনতা কেন সহ্য করছে এই অত্যাচার? তারা কি দাঁড়াতে পারে না ওই পশু শক্তির বিরুদ্ধে? না, ওদের সে শক্তি নেই, শিক্ষা নেই। ওরা মেরুদণ্ড ভাঙা জীবন মৃত মানুষ। তুমি সেই জনতার সেবক হও। তা তো। হ্যাঁ, দেখবে সমগ্র মুখ দেশ তোমার পতাকা তলে সমবেত হয়েছে। তাতে আমার লাভ? যেদিন জনগণের বিশ্বস্ত সেবক হতে পারবে, সেদিন তুমি হবে কোটি কোটি মানুষের মুকুটবিহীন সম্রাট। সেদিন তোমার শুধুমাত্র অঙ্গুলি নির্দেশে রডরিক সিংহাসন ছেড়ে পালিয়ে যাবে। তা তো। এই আমার নির্দেশ বৎস। আমি মাথা পেতে নিলাম তা তো। আমি অধিকার করব মানুষের মনের সিংহাসন, কিন্তু কন্থিয়া যাবার আদেশ পালন করবে। আর এই জেকব রয়েছে, সেও তোমাকে সাহায্য করবে বুদ্ধি দিয়ে। জেকব সাহায্য করবে? পারবে না জেকব? আমি প্রভুর গোলাম, প্রস্তুত হই গে আমি। এই ভৃত্য জেকব কে? জানি না, তবে মনে হয় সে ভৃত্য হলেও মানুষ। কিন্তু ফ্লোরিন্ডার কি হবে? জগৎ পিতার ওপর ভরসা রেখে দায়িত্ব এই বৃদ্ধের উপর ছেড়ে দাও। তাই হোক তা তো। যিশু তোমার সহায় হন। কোথায় স্পেনের রাজধানী টলেডো, আর কোথায় কন্থিয়া? ফ্লোরিন্ডা, তুমি আজ প্রাসাদে কোন অবস্থায় আছো জানি না। কখন তোমায় দেখতে পাবো তাও ভবিষ্যতের আঁধারে নিমজ্জিত। যিশু তোমার কল্যাণ করুন। কে? থামো ওখানে! শত্রু নয় ফনিস, আমি কাউন্ট জুলিয়ান। আপনি হঠাৎ এখানে? এক বিশেষ প্রয়োজনে তোমার কাছে এসেছি। নরাধম রডরিকের ব্যবহারের কথা শুনেছ? আমি ফ্লোরিন্ডা সম্বন্ধেই বলছি। শুনে এসেছি। কেন এলে? কি করে এলে? ফ্লোরিন্ডার মান মর্যাদার প্রশ্ন যেখানে, সেখানে তুমি তার কোনো বিহিত করলে না। আমার পিতৃব্য সে দায়িত্ব গ্রহণ করেছেন। তোমার পিতৃব্য? ওই শয়তানের বিরুদ্ধে তিনি কি করতে পারেন? ফ্লোরিন্ডা গুপ্তচর মারফত আমার কাছে লিখে পাঠিয়েছে সে শয়তান রডরিকের কবলে। না না না, তুমি এ কি করেছ ফনিস? আমার কন্যার মর্যাদা আজ ওই শয়তানের হাতে। শক্তি বলে রডরিক আজ এতদূর অগ্রসর। শক্তিতেই এর মোকাবিলা করা যায় শুধু। কিন্তু সে শক্তি আমাদের কতটুকু ছিল তা কি আপনারা অজানা? আর ওই শক্তির কথা আজই শুধু মনে পড়ল? ফ্লোরিন্ডার কথা ছেড়ে দিলেও রডরিক রোমানদের মর্যাদাকে বারবার পদধূলিতে করে এসছে। এ কথা বলার অবকাশ তোমার আছে, কিন্তু কন্যার মর্যাদায় আজ আমার কাছে বড় হয়ে দেখা দিয়েছে ফনিস। প্রয়োজন হলে আমি যে কোনো শক্তির সাহায্য নিয়ে সে মর্যাদা রক্ষার চেষ্টা করব। আকাশে ওই দুর্যোগের ঘন ঘটা ঝড় উঠছে, আমার মনেও সে ঝড়। আমি 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 আসি ফনিস। ফ্লোরিন্ডা, ফ্লোরিন্ডা, উফ, বাইরে কি ঝড়! ফ্লোরিন্ডা, না না, তুমি এত কুণ্ঠিত হচ্ছ কেন? জানো ফ্লোরিন্ডা, এরপর রাজ্যের শাসন ক্ষমতা থাকবে তোমারই হাতে। সামান্য এক নারীর এর শোভা পাবে না সম্রাট। তুমি আমাকে বিশ্বাস করো, তুমি হবে এই স্পেনের অধীশ্বরী, আমার স্বপ্নের রানী। ফ্লোরিন্ডা, এসো। রাজ ক্ষমতার দোহাই। ভেবে দেখো ফ্লোরিন্ডা, কি সৌভাগ্য তোমার সম্মুখে। কত সুন্দরী রাজকন্যা কেন্দ্রেও সাধনা করেও এ সম্মান পায় না। সৌভাগ্য? হ্যাঁ বালিকা, স্পেন রাজমহিষীর আসন এত তুচ্ছ নয়। তুচ্ছ নয় তাদের কাছে যারা এর চেয়েও মূল্যবান কিছুর সন্ধান পায়নি। এর চেয়েও মূল্যবান? ও,
এতটা তোমার এই স্বপ্ন যদি ধুলোর সাথে মিশিয়ে দেই। আপনি সম্রাট, আমি আপনারই আশ্রিত এক নারী। আমার একমাত্র সম্পদে আপনার হাত বাড়ানো উচিত হবে না। যদি বাড়াই, পাবেন না কোনো দিন। আমি কি যোগ্য নই ফ্লোরিন্ডা? আমি আপনার যোগ্য নই সম্রাট। বেশ ঘুরিয়ে কথা বলতে শিখেছ, তাহলে কি আমার দাসানুদাস ওই আলফানিস বেশি যোগ্য? পৃথিবীর সব কিছু থেকে বঞ্চিত হলেও তিনি আমার একমাত্র আরাধ্য, একমাত্র স্বপ্ন। কথাগুলো ঝাঞ্ঝালো হলো তোমার সুন্দর মুখে বেশ শোনায়। শোনো, সাবধান রডারিক, সাপের মাথায় মণি দেখে লোভ করো না। স্পেন সম্রাট দুর্বল নির্বোধ বালক নয় যে নারীর রাঙা চোখকে ভয় করে নিজের দাবি সে ত্যাগ করে যাবে। দাঁড়াও, আমি এসেছি আমার দাবিকে প্রতিষ্ঠিত করতে, প্রয়োজনে সবল হাতে তা করব। চারদিকে চেয়ে কি দেখছো কমলাক্ষী? তুমি আমি ছাড়া এখানে আর কেউ নেই যে তোমাকে রক্ষা করতে পারে। কেউ নেই? তোমরা ধর্মের ধ্বজা ধরে গির্জায় মাথা ঠোকো, সে কার উদ্দেশ্যে? তিনিও কি নেই? অবিশ্বাসী পশু। ফ্লোরিন্ডা, মা ফ্লোরিন্ডা। কে? মহামান্য স্পেন সম্রাট। আপনি এ সময়ে এখানে? সম্রাট এই নিশীথে এখানে? কে তোমাকে আসতে দিলে? সম্রাট বোধহয় ভুলে গেছেন এখানকার কোথাও যেতে ধর্মযাজকের অনুমতির প্রয়োজন হয় না। কিন্তু কি হয়েছে ফ্লোরিন্ডার? ফ্লোরিন্ডা মানসিক দুশ্চিন্তায় অজ্ঞান হয়ে গেছে। বিশেষ এক প্রয়োজন সম্রাট, একবার নিজ প্রাসাদে চলুন। আমার সময় নেই, তুমি যাও। ফ্লোরিন্ডার জন্য সারা রয়েছে। আর সম্রাট বোধহয় ভুলে যাননি ফ্লোরিন্ডা আমারই কুললক্ষ্মী। উইটি যে আজ স্পেনের সিংহাসনে বসে নেই বাপ্পাস, পরিবর্তন হয়েছে সব কিছুর, হবেও। তাই যেন হয়, কিন্তু এখন কথার সময় নেই সম্রাট। তারেকের নেতৃত্বে দুরন্ত আরব বাহিনী পাড়ি দিচ্ছে ভূমধ্য সাগর। কে? আরব সেনাপতি তারেক? শক্ত হাতে দাঁড় ফেলো নাবিক, তোমার চোখে ভাসুক স্পেনের মাটি। রাজশক্তির জুলমাত ঘেরা স্পেন, মজলুম জনতার কান্না ভরা স্পেন, অজ্ঞানতার অন্ধকারে আবৃত স্পেন, মুক্তি প্রতীক্ষায় অধীর চঞ্চল স্পেন, ওই আন্দালুসিয়া। ধাত্রীমা, এই যে ফ্লোরিন্ডা, এই তো আমি মা। শয়তানটা চলে গেছে। হ্যাঁ মা, চলে গেছে। কে? কে? একটু চুপ করো। দুইজন ছদ্মবেশী জানলা পথে আমাদের ডাকছে, আমি শুনে আসছি। আলফোনিস, তুমি আজ কোথায়? এই পৃথিবী হয়তো আমাকে ছেড়ে যেতে হবে, কিন্তু তোমাকে আর দেখতে পেলাম না। ফ্লোরিন্ডা, মুক্তির উপায় এসেছে। এরা রাজকুমার আর ফাদার অপ্পাসের আজ্ঞাবহ যে কবের লোক আমাদের নিতে এসেছে। চলো চলো, পালাতে হবে। ফ্লোরিন্ডা প্রিয়তমা। এ কি? ফ্লোরিন্ডা, সারা! কেউ নেই, গেল কোথায়? তাহলে কি পালিয়েছে? ওয়াপ্পাসের ষড়যন্ত্র। কে আছিস? ফাদার মার্টিনকে ডাক। ওয়াপ্পাস, ফ্লোরিন্ডা। না জেলা শান্তিলা, তোমরা কিছুই বুঝতে পারোনি।
কুমার আল ফনিসের কাছে নিয়ে যাওয়ার জন্য ফ্লোরিন্ডাকে আনা হয়নি। কারো কাছে ফ্লোরিন্ডাকে নেওয়া হবে না এখন, তার বাপের কাছেও নয়। ফ্লোরিন্ডা থাকবে আমাদের গোপন বাসস্থানে। যাও, আমি চললাম তারেকের শিবিরে। কে আছে? শত্রু নয়, বন্ধু। আপনি? ইহুদি প্রতিনিধি। আমার নাম জেকব। আমি মুসলিম সেনাপতি মহাবীর তারেকের সাক্ষাৎ প্রার্থী। আপনার যা বলার বলুন। আমি সেনাপতির সঙ্গে সাক্ষাৎ করতে চাই। সে সাক্ষাৎ আপনার হয়েছে, মহাবীর তারেকের সামনেই আপনি দাঁড়িয়ে। আপনি মহাবীর তারেক? হ্যাঁ, আমি তারেক। আপনাদের কতটুকু সাহায্য আমরা পেতে পারি? যদি বলি সাহায্য করতে আমরা অক্ষম। আপনাদের সাহায্যের আশায় তো আমরা এখানে আসিনি। রডারিকের সেনাবাহিনী যেমনি বিপুল তেমনি শক্তিশালী। আল্লাহর সাহায্য আর আমাদের ঈমান তার চেয়েও বিপুল ও দৃঢ়। এটা আপনাদের স্বদেশ নয়। খাদ্য, সৈন্য বা বাইরের কোনো সুযোগ সুবিধা আপনারা আশা করতে পারেন না। সর্বরকম বিপদের মাঝখানে দাঁড়িয়ে আপনাদের যুদ্ধ করতে হবে। জন্মের পর থেকেই সে যুদ্ধ আমাদের করতে হয়। এই আমাদের জিন্দেগি। মৃত্যুর মুখোমুখি যাদের জীবনের পথে এগিয়ে যেতে হয়, শুষ্ক মরুভূমির কাঠিন্য যাদের দেহ মনকে গড়ে তোলে, সামান্য বিপদকে ভয় করা তাদের ধাতে নেই। কিন্তু সংখ্যায় মুসলিম সেনা নিতান্তই সামান্য। আমরা যার অনুসারী, বিপদের দিনে তিনি একাও পথ চলেছেন। আপনাদের সাহস আছে। কোথায় সে আরব, কোথায় স্পেন? আপনাদের সর্দারের সঙ্গে এসব আলোচনা হয়েছে। আপনি কি মতের পরিবর্তন জানাতে এসেছেন? না জনাব, তবে ভালো করে জেনে নেওয়া মন্দ কি? স্বদেশ ছেড়ে যে দুর্ধর্ষ অভিযাত্রী। স্বদেশ? আমরা মুসলমান, সারা দুনিয়া আমাদের স্বদেশ। আমরা দেশের লাঞ্ছিত জনতার পক্ষ হতে আপনাদের সাহায্যে অগ্রসর হব। উত্তম, আপনাদের প্রধানাংশ রাজধানী টলেডোর পথে অগ্রসর হবে। তাই হবে জনাব। আপনাদের কর্মতৎপরতার প্রতিটি সংবাদ আমার জানা প্রয়োজন। যথাসময়ে সমস্ত সংবাদ আপনি পাবেন। এবার আমি আসি। আপনাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল। ওরা ইহুদি, সম্পূর্ণরূপে বিশ্বাস করার আগে ভেবে দেখা উচিত সিপাহসালার। জানি বদর, কারো সাহায্যের প্রত্যাশায় আমরা এখানে আসিনি। তবুও মজলুমদের অগ্নিগিরির রুদ্ধ জ্বালাকে উৎক্ষিপ্ত হতে দাও। আমি কাউন্ট জুলিয়ান, সেনাপতি তারেকের সাক্ষাৎ প্রার্থী। আসুন কাউন্ট জুলিয়ান। আমার সমস্ত সৈন্য প্রস্তুত। আপনার আদেশ পেলেই তারা মুসলিম শিবিরে হাজির হবে। কিন্তু শেষবারের মতো আমি আপনাকে আরেকবার ভেবে দেখবার সুযোগ দিচ্ছি কাউন্ট। আমার অপমানিত কন্যার করুণ মূর্তি শুধু আমার সম্মুখে সেনাপতি। অন্যদিকে ভেবে দেখবার মতো অবসর বা মনের অবস্থা আমার নেই। আমি চাই শুধু সে অপমানের প্রতিশোধ। আমি যদি স্পেন জয় করে দ্বিতীয় রডারিক হয়ে রাজদণ্ড ধারণ করি, তবু আমি তৃপ্ত হব। হ্যাঁ, তৃপ্ত হব এই ভেবে যে প্রথম রডরিক তার প্রতিফল পেয়েছে। সবাই তাদের কাজের প্রতিফল পায় কাউন্ট। আপনাকে শুধু আমি এই অনুরোধ জানাবো, এই আসন্ন যুদ্ধে আপনি আমাকে সন্দেহ করবেন না। কাউন্ট জুলিয়ানের উপর সন্দেহের অবকাশ থাকলেও পিতা জুলিয়ানকে আমি বিশ্বাস করি। আপনার কন্যা কোথায়? স্থান হতে স্থানান্তরে ঘুরে বেড়াচ্ছি। রডরিকের পশু শক্তিকে পরাস্ত করে আমার কন্যাকে আমি কাছে আনতে পারছি না। রাজকুমার ফনিস কোন পক্ষ সমর্থন করবেন জানতে পেরেছেন? না, হয়তো রাজভক্তি তার জয়ী হবে। এবার একটু বিশ্রাম করবেন, আসুন। সে সময় আসুক, বিশ্রাম করব সেনাপতি। আচ্ছা, অতি সত্বর আবার সাক্ষাৎ হবে।
কন্যার অপমানে জ্ঞানহারা পিতা, চারদিকের আগুনে রডরিক পুড়ে মরবে বদর। দেশের বুক থেকে যে হাহাকার উঠছে, তারই প্রতিকার করতে হবে তোমাকে আমাকে। অপচিন্তা আত্মসুখ আজ নয়, সম্মুখে তরঙ্গায়িত বিশাল সাগর। আজ পাড়ি জমাতে হবে নাবিক। যুদ্ধ এসে গেছে, রডারিকের পতন আসলো। রডারিক এবার ধ্বংস হবেই, ধ্বংস হবেই এবার রডারিক। কিসের কোলাহল জেকব? দেশের লাঞ্ছিত জনতা চাইছে রডারিকের উচ্ছেদ। তারা মনে করে তারেকের সাহায্যে তারা মুক্ত হবে। মুক্ত হবে জনতা, তাই চায়। হ্যাঁ প্রভু, যুদ্ধ আসন্ন। তুমিও তৈরি হয়ে নাও, আমাদের যেতে হবে। আমি প্রস্তুত প্রভু। সেনাপতি তারেক আপনার অপেক্ষায় থাকবেন। কিন্তু আমি যাচ্ছি রডারিকের শিবিরে। সে কি প্রভু? অসম্ভবকে বিশ্বাস করতে আমার মন চায় না। শুধু আদর্শ প্রচার করতে, শান্তি স্থাপন করতে কেউ কোনো দেশ জয় করে না, তারেকও করবে না। কিন্তু বিজিত দেশে তারই প্রমাণ আমি বিশ্বাস করি না। প্রভু, যে অত্যাচারী আপনার মহামান্য পিতাকে হত্যা করেছে তার সিংহাসন সুপ্রতিষ্ঠিত হোক, তাই আপনি চান? সিংহাসন যদি না পাই, থাকবে আমারই দেশবাসী রডারিকের হাতে, বিদেশের হাতে নয়। বিদেশির সাহায্যে যদি সকলের স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, তবুও না। কিন্তু আপনার প্রতিজ্ঞা, সম্রাট উইটিজার পবিত্র আত্মার নামে শপথ করেছে। জেকব, যাও, আমি এখনই রওনা হব। পিতা আমায় ক্ষমা করবেন। জেকব, প্রভু, শুনতে পাচ্ছ? কারা যেন কাঁদছে। আপনি শুনতে পাচ্ছেন প্রভু? জেকব, আর্ত নরনারীর করুণ চিৎকার। কান পেতে শুনুন, সন্তান হারা মা কাঁদছে। বৃদ্ধ পিতার চোখের সম্মুখে তার সন্তানকে অপমানিত করছে। নগ্ন কন্যার উপর চলছে পশুর অত্যাচার। তুমি উন্মাদ জেকব। পিতাকে তাই দেখতে হচ্ছে দাঁড়িয়ে। বৃদ্ধা মাতা চোখ মেলে দেখছে তার একমাত্র সন্তানকে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হচ্ছে। দুমুঠো অন্যের কাঙাল কোটি কোটি স্পেনবাসী প্রভুদের রুদ্ধ দ্বারে মাথা কুটছে। জেকব, তুমি থামো। না প্রভু, না। কান পেতে শুনুন, এ করুণ আর্তনাদে যিশুর আসন টলে উঠেছে, আর বৈশাচিক অট্টহাসি হাসছে। কে কে জেকব? ওই রডারিক। রডারিক, রডারিক, রডারিক। আধারের মানুষ আলোর আশায় হাত বাড়িয়ে আছে প্রভু। তারা আলোকে আসুক। দেশ যদি ডুবে যায়, যাক প্রভু। হ্যাঁ, আমি যাব তারেকের শিবিরে। না ফনিস, বিদেশি তারেকের শিবিরে নয়, স্পেনবাসী রডরিকের শিবিরে। তা তো অত্যাচারী রডারিকে সাহায্য করব আমরা। হ্যাঁ বৎস, আমরা মহামান্য উইটিজার বংশধরে, যে বংশের উপর রডারিক করেছে অকথ্য তবু জুলুম। আমার মাতৃভূমি আজ বিপন্ন। যাও বৎস, আর বিলম্ব করো না। রডরিক তোমার আশায় পথ চেয়ে আছে। কিন্তু ফ্লোরিন্ডার প্রতি রডারিকের ব্যবহার সব কিছুর ঊর্ধ্বে। তাছাড়া প্রতিশোধ নেবার সময় তুমি পাবে, কিন্তু স্বাধীনতা হারালে। তা তো। হ্যাঁ বৎস, যাও। আমার নির্দেশের পরেও এই দ্বিধা কেন ফনিস? তাই হোক, তা তো তাই হোক। কিন্তু রাজকুমার, এক অসহায়া নারীর মর্যাদার কি কোনো দাম নেই? সারা, তুমি এখানে? বাধ্য হয়ে আমাকে আসতে হয়েছে। ফ্লোরিন্ডার সংবাদ, রডারিকের গুপ্তচরের হাত থেকে মান বাঁচাতে তাকে পাহাড়ের গুহায় আশ্রয় নিতে হয়েছে। সে আশ্রয় তাকে হারাতে হয়েছে রাজসেনার আক্রমণ আশঙ্কায়। এসব যা বলছো, তার এক বর্ণ মিথ্যা নয় ফাদার। ফ্লোরিন্ডা আছে সারাজিওসের গির্জা প্রধানের আশ্রয়ে। তা তো, এর পরেও? না না, সব যেন রহস্যময় মনে হচ্ছে। রডরিকের পরিবর্তন আমি নিজের চোখে যা দেখেছি। শয়তানের রূপ বদলাতে বেশি সময়ের প্রয়োজন হয় না ফাদার। ফনিস, রডরিকের কাছে আমি যাচ্ছি, কিন্তু এতেই তোমার মতান্তর হওয়া উচিত নয়। ফ্লোরিন্ডা সিউটায় তার পিতার কাছে যেতে চায়। আমি এসেছি তার সিউটা গমনের নিরাপত্তার জন্য কুমারের সাহায্য প্রার্থনায়। কিন্তু জেকব, আর দেরি নয়, চলো।
সারা, আমি নিজে যাচ্ছি ফ্লোরিন্ডাকে তার পিতার আশ্রয়ে পৌঁছে দিতে। তারপর আমি ধর্মভীরু পুরোহিত নই তা তো। সারা, এসো। ফোনিস, ফোনিস, এ দুশ্মনের চক্রান্ত। রাজকুমার চলে গেছেন ফাদার। জেকব, জেকব, তোমার ব্যবহার একটু রহস্যজনক হওয়াই স্বাভাবিক। দলের নির্দেশেই আমাকে রাজপ্রাসাদে এতদিন থাকতে হয়েছে ফাদার। তুমি তুমি জেকব গুপ্তচর। প্রয়োজনে রাজকুমারের পৌঁছার আগে ফ্লোরিন্ডা থাকবেন রডারিকের আয়ত্তে। এ ব্যবস্থায় আমার দল এতটুকু ত্রুটি করবে না। আশীর্বাদ করুন ফাদার, আমাদের মনোবাসনা যেন পূর্ণ হয়। ফ্লোরিন্ডা, কতদিন তোমায় দেখিনি। আমায় স্পর্শ করবেন না সম্রাট, আমি পরস্ত্রী। পুরনো কথা, এসব কুসংস্কার আমার নেই প্রিয়া। অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়ে বিধাতার অভিশাপ করিও না রডারিক। অভিশাপ? না, বিধাতার আশীর্বাদ আমার শিরে। এসো, স্পেনের রাজপ্রাসাদ তোমার অভাবে অন্ধকার হয়ে আছে। ধ্বংসের মুখে এসেও তোমার চৈতন্য হলো না রডারিক। উপদেশ দিও, অনেক সময় আমাদের সামনে ফ্লোরিন্ডা। মহাকালে যে কটা দিন বেঁচে থাকবো ততদিন তুমি আর আমি থাকবো পাশাপাশি। রডারিক, ওই শোনো, সেনাপতি গোয়ামিস কামান ডাকছে। স্পেন হবে নিষ্কণ্টক। কালই আমরা রাজপ্রাসাদে ফিরে যাব, তারপর শুধু তুমি আর আমি। শুনতে পাচ্ছ না মূর্খ? ওই তোমার ধ্বংসের ইঙ্গিত মুসলিম শিবির সিংহ বিক্রমে গর্জে উঠছে। এ গর্জন থেমে যাবে। আমাদের মিলন বাদ্যে পরিণত হবে ওই রণবাদ্য। এসো ফ্লোরিন্ডা, আমার অশ্ব প্রস্তুত। জীবন যোদ্ধা সবল হাতে কেমন অস্ত্র চালনা করে আমার পাশে বসে তাই তুমি দেখবে। এসো। সম্রাট, সম্রাট রডরিক। এখানে কেউ নেই। ফ্লোরিন্ডা রডরিকের পাশে যুদ্ধক্ষেত্রে। তাহলে ও মূর্খ, মূর্খ মৃত্যুপথ যাত্রী। কিন্তু ফোনিস, রাজকুমার তারেকের শিবিরে। জানি জানি সৈনিক, জানি ফোনিস তারেকের শিবিরে, স্পেনের শত্রুর শিবিরে। আলফোনিস দুর্বল হৃদয় তরুণ, কিন্তু আমার দেশ সৈনিক পারবে না দেশের স্বাধীনতা রক্ষায় প্রাণ দিতে। ওই শত্রু সৈন্য আরো নিকটে। চলো, আর আমাকে অস্ত্র দাও। স্পেন রাজ আর আমার ভ্রাতুষ্পুত্রের ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে, তোমাকে, সমগ্র স্পেনবাসীকে। চলো। আপনি কাউন্ট জুলিয়ান, আপনি আপনার বাহিনী নিয়ে আমার ডান দিকে অবস্থান গ্রহণ করুন। বদর থাকবে আমার বাম পার্শ্বে। আমি এগিয়ে যেয়ে প্রতি আক্রমণ করব স্পেন বাহিনীকে। কিন্তু স্মরণ রাখবেন, আপনাদের এগিয়ে যেতে হবে ধীরে ধীরে, দৃঢ় সংকল্প নিয়ে। যাও বদর, যান কাউন্ট। আল্লাহ তোমার শান্তি রাজ্য প্রতিষ্ঠায় আমাদের সাহায্য করো। আপনি তুমি তুমি সম্রাট উইটিজার পুত্র আলফোনিস। আপনি মুসলমান সেনাপতি। তোমার অনুমান সত্য যুবক। পিতৃ হত্যার প্রতিশোধ চাও? আমি সম্রাট উইটিজার পুত্র। পিতাকে নির্মমভাবে হত্যা করেছে ওই রডরিক। ফ্লোরিন্ডা তোমার বাগদত্তা? সম্রাট উইটিজার পুত্রবধূ ফ্লোরিন্ডা আবার রডরিকের করায়ত্ত। দৃঢ় হস্তে অসি ধারণ করো যুবক। হ্যাঁ, দৃঢ় হস্তে। এসো। এগিয়ে যাও স্পেনের সন্তান, তোমার দেশের দুশ্মন তোমার সম্মুখে। যে কোনো মূল্যে তোমাকে রক্ষা করতে হবে মাতৃভূমির স্বাধীনতা। দৃঢ় পদে অগ্রসর হও।
আল্লাহর সৈনিক তুমি মুসলমান, শান্তি রাজ্য প্রতিষ্ঠা তোমার জীবন ব্রত। অত্যাচারী তোমার পথরোধ করে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে এগিয়ে যাও। ওই ওই রডরিক, পাশে কেই নাই। না না, ওকে আমি রেহাই দেব না। ফ্লোরিন্ডা, স্পেন। মরবার আগে শুনে যাও রডরিক, ফ্লোরিন্ডা সম্পূর্ণ নিরাপদ। আজ হতে স্পেন হবে মানুষের বিচরণ ক্ষেত্র, সুবিচারের রাজ্য। ফ্লোরিন্ডা, কুমার আলফোনিস। এসো ফ্লোরিন্ডা, ফাদার ওয়াপ্পাস আহত। قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له মুসলিমুন। বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর ও তার উপর যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা অবতীর্ণ হয়েছিল ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধরগণের প্রতি, এবং যা প্রদান করা হয়েছে মূসা, ঈসা ও অন্যান্য নবীগণকে তাদের প্রতিপালকের নিকট হতে। আমরা তাদের মধ্যে কোনো তারতম্য করি না এবং আমরা আল্লাহর নিকট আত্মসমর্পণকারী। কর্ডোভার আগে নাটকের অভিনয় শেষ হলো। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন রাজা রডারিক ওবায়দুল হক সরকার, কাউন্ট জুলিয়ান আরিফুল হক, আলফোনিস সৈয়দ আহসান আলী, জেকব কেরামত মাওলা, ফাদার ওপ্পাস আব্দুল মালেক খান, ফাদার মার্টিন সৈয়দ মোয়াজ্জেম হোসেন, ফ্লোরিন্ডা লায়লা হাসান, সারা আয়েশা আক্তার খাতুন। অন্যান্য চরিত্রে সাজ্জাদ হোসেন, গোলাম কবির খান, আমজাদ হোসেন ও নুরুল আলম তালুকদার এবং তারেকের ভূমিকায় শামসুল আলম। শব্দগ্রহণে মাহমুদ জাহাঙ্গীর, সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। নাটকটি রচনা ও প্রযোজনা করলেন আসকার ইবনে শায়েক।